আমি বারবার বলছি শবে বরাতের রোজা নাই। একটা মানুষ যদি মনে করে যে জাহান্নামে যাব, তো ও যদি শুধু শবে বরাতকে কেন্দ্র করে যদি একটা রোজা যদি রেখে দেয়, তাহলে বিপদ হয়ে গেল তার। একেবারে জাহিল, নিজে বেঈমান, মানুষকে বেঈমান করছে। এবার যে শবে বরাতকে কেন্দ্র করে যে রোজা রাখবে ও জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য এই শবে বরাতের রোজা যথেষ্ট। শবে বরাতের রাত্রিতে যে নামাজ পড়বে সে জাহান্নামে যাবে। ওর বক্তব্য শুনে ভাব মনে হবে যে জাহান্নামটা মনে হয় ওর বাপ বানিয়েছে। জি, যাকে যা জাহান্নামে যাবে, ওই জাহান্নামে যাবে। শবে বরাতের রোজা রাখলে জাহান্নামে যাবে, কিন্তু তার ফতোয়া অনুযায়ী তারা নিজেই জাহান্নামে। এটা আমি প্রমাণ করব। শবে বরাতে যে রোজা রাখবে সে জাহান্নামে যাবে, সে কথা বলছে। সে গাঁজাখোর মুদখোর মৌলবি বলছে। এখন আমি দলিল দিচ্ছি, শুনেন। শবে বরাতে রোজা রাখলে যদি জাহান্নামে যায়, রাত্রে ইবাদত করলে যদি জাহান্নামে যায়, আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব ইকতিদাউল সিরাতুল মুস্তাকিমের মধ্যে ফতোয়া দিয়েছে যে শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাতে ইবাদত করা উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের ফতোয়া অনুযায়ী তাদের ইবনে তাহমিয়া জাহান্নামী, আর ইবনে তাহমিয়াকে এরা ইমাম মানে, শাইখুল হাদিস মানে। তো জাহান্নামীকে ইমাম মানার কারণে, শাইখুল হাদিস মানার কারণে আহলে হাদিসরাও জাহান্নামী তাদের ফতোয়া অনুযায়ী। তো আমরা যখন জাতিকে বলি যে জাহান্নামী ফিরকা আহলে হাদিস, তখন তো তোমার কষ্ট হওয়ার প্রয়োজন নাই, নাকি বলেন? কেন কষ্ট হচ্ছে? বেটা তুমি তো প্রমাণ করছো তোমরা জাহান্নামী। আর শুধু তাই নয়, ইবনে তাহমিয়া নিজের আরেকটি কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে যে শবে বরাতের অসংখ্য হাদিস আছে, এটা প্রমাণিত। আর শবে বরাতকে কেন্দ্র করে ভালো আমল করা, রোজা রাখা, রাত্রে ইবাদত করা আফজালুল আমাল, এটা হচ্ছে উত্তম আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের বাপ বলছে উত্তম আমল, আর এই হারামজাদা বলছে জাহান্নামে যাবে। তো তোর ফতোয়া অনুযায়ী তো তোর বাপ জাহান্নামে চলে গেছে, আর তাকে রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ বলছো। তো জাহান্নামীকে কেউ যদি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও জাহান্নামে যাবে না? তো ওর ফতোয়া অনুযায়ী ও নিজেই জাহান্নামী। জি, আর শুধু তাই নয়, শুনেন আরেকটা হাওয়ালা দিচ্ছি। আরেকজন আহলে হাদিসদের ইমাম, যার নাম হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরী, নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখতেছে শবে বরাতে খাস করে আমল করা এটা প্রমাণিত। এই রাত্রে যারা ইবাদত করবে বা দিনে রোজা রাখবে তারা নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন শবে বরাতে আমল করা এটা মুস্তাহাব কাজ, ভালো কাজ, নেকির কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শবে বরাতে যে নামাজ আছে, ইবাদত আছে, এগুলো হচ্ছে নফলি নামাজ। রোজা আছে, নফলি রোজা যারা করবে নেকি পাবে, করবে না গুনাহ হবে না। কিন্তু এটা করলে জাহান্নামে যেতে হবে, গুনাহ হবে কি হবে না? আর ঈমান থাকবে। এটা গাধার ফতোয়া হতে পারে, কোন মৌলবীর হতে পারে। এখন শুনেন, আপনাদের সামনে আমি কিছু হাদিস পাঠ করে শোনাবো যে শবে বরাতকে কেন্দ্র করে এই যে শবে বরাত, এর কোনো ফজিলত আছে কি নাই। এখনই প্রমাণ হবে যে আহলে হাদিস নাম দিয়ে কত বড় হাদিসের চোর, কত বড় হাদিসের নামে জালিয়াতি করনেওয়ালা, মানুষকে বেঈমান করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এদের ফাঁক করে যারা পড়ছে স্পষ্ট জাহান্নামী, চুল পরিমাণে কোনো সন্দেহ নাই। আমি এখন হাদিস পড়ছি, আপনাদের সামনে শুনেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 12960। মোজামে কবির তাবরানির মধ্যে ইমাম তাবরানি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 215 মোজামুল আওসাতের মধ্যে ইমাম তাবরানি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 6776 সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইমাম ইবনে হিব্বান হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 5665 আরো অনেক কিতাবের মধ্যে রয়েছেন। এটি হাওয়ালা দিলাম ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে মাজমাউজ জাওয়াইদের মধ্যে বলছেন রাওয়াহুত তাবরানি ফিল কবির ওয়াল আওসাত ওয়া রিজালুহুমা সিকাত। তিনি বলছেন ইমাম তাবরানি নিজের দুটি কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন, একটি মুজামুল কবির, একটি মুজামুল আওসাত। দুটি সনদ হচ্ছে সহিহ সনদ। হাদিসের দুটি সনদই হচ্ছে বিশুদ্ধ। হাদিসটি কি শুনেন, হাদিসটি হচ্ছে আন মুআয ইবনে জাবালিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতলুল্লাহ ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিনিন।
ইমাম হাইসামি হাদিস নিয়ে আসছেন, ইমাম তাবরানি নিয়ে আসছেন, যে হাদিসটিকে ইমাম হাইসামি সহি বলেছেন, যে হাদিসটিকে ইমাম মুনজিরি সহি বলেছেন। হাদিসটি কি? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মধ্য শাবানের রাতে নিজ সমস্ত সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ্য করেন এবং মুশরিক ও হিংসুক ব্যক্তি ব্যতীত তার সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ। তাহলে কি করে ক্ষমা হবে? আপনি ঘুমিয়ে থাকবেন আর কি করে ক্ষমা হবে? ওই রাত্রি যারা ইবাদত করে আল্লাহর কাছে কান্না করবে, দিনের বেলা নামাজ পড়ে কান্না করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ যা গুনাহ করেছি তুমি ক্ষমা করো, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিবে। একটু জোরে বলতে হবে। সুবহানাল্লাহ।